আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও ফিরে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি সাগুদানা দিয়ে খুবই সহজভাবে খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করছি। এই ছাগুগুলো আমি 10 থেকে 15 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। এইভাবে এগুলোকে 2 থেকে 3 মিনিট হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে চটকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এগুলো চটকানোর পর একেবারে কত সুন্দর একটি ব্যাটারে পরিণত হয়েছে। আমি আরেকটু এগুলোকে চটকে নিব 2-3 মিনিটের মতো। তো এগুলো হয়ে গিয়েছে। এক সাইডে দেখতেই পাচ্ছেন আমি 3টি বাটি নিয়েছি। এখন 3টি বাটির ভিতরে এভাবেই এক পরিমাণের এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি কিছুটা কালারফুল করব, যার জন্য এখানে আমি কালার ব্যবহার করছি। এখানে দিয়েছি আমি জর্দার রং দিয়ে এভাবেই একটি কমলা কালার তৈরি করে নিয়েছি। তারপরে এটাতে দিয়েছি কিছুটা পরিমাণের লাল। এখন এইটাকেও মিক্স করে নিব। আর পাশের যে বাটিটি আছে এটা আমি এরকম সাদাই রেখে দিচ্ছি। মূলত এগুলো পিঠা কাঁঠাল পাতা দিয়ে যখন আমরা তৈরি করি এভাবে কালার করে নিই, দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। তো আর লাগবে আমার কাঁঠাল পাতা। তো এখানে আমি বেশ কিছু কাঁঠাল পাতা নিয়েছি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো পিঠাগুলো কিভাবে তৈরি করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটা বানানো একদমই ইজি। যদি দেখেন যে এরকম পাতলা কিংবা পড়ে যাচ্ছে, কোনো টেনশনের কারণে এটা কিন্তু পাতার গায়ে একেবারে লেগে যাবে সিদ্ধ হওয়ার পরে। তো এইভাবে সম্পূর্ণ পাতা আমি মিশিয়ে দিয়েছি এভাবে পিঠার ব্যাটারটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন একটি পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। আগে থেকে একটি হাঁড়িতে পানি আমি খুব ভালো করে বয়েল করে একটি ছাঁকনি দিয়ে দিয়েছিলাম। এখন সেই চাকনির উপরে দিয়ে দিচ্ছি সেই কাঁঠাল পাতার পিঠা দিয়ে এভাবে ঢেকে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এটা ভাপ দেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট সময় লাগে, তাহলে এটা ভাপ হয়ে যায়। তো আমার এটা ভাপ হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই প্রসেসে সব কয়টা পিঠা আমি ঠিক এইভাবেই তৈরি করব। তাই আমি যে কিছুটা একটা বাটিতে যে সাদা কালারটা রেখেছিলাম এখান থেকে অর্ধেক আমি আবার কিছুটা গ্রিন কালার তৈরি করেছি। এইভাবে 2 সাইড থেকে 2টি কালার দিয়ে দেবে একটি পাতাতে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সরাসরি সেই ছাঁকনির উপরে। তো এইভাবে সম্পূর্ণ পিঠা আমি ভাপ দিয়ে নিয়েছি। সম্পূর্ণ পিঠা কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এইগুলোকে কিন্তু পাতা থেকে ছাড়াতে যাবে না। এগুলো আমি সারা রাতের জন্য রেখে দেব পাতা সহকারে ফ্যানের নিচে, কিংবা আপনারা রোদ থাকলে এগুলো রোদে দিলে খুব তাড়াতাড়ি এগুলো পাতা থেকে উঠে যায়। এগুলো যখন শুকিয়ে পাতাগুলো ঠিক এরকম বাঁকা হয়ে যাবে তখনই কিন্তু পিঠাগুলো আপনি উঠে যাবে। জাস্ট হাত দিয়ে ধরা মারতেই পিঠাগুলো পাতা থেকে ছেড়ে দিবে। তো আমার এগুলো একদম পরিপূর্ণভাবে শুকিয়ে গিয়েছে সারা রাত্রে রেখে দেওয়ার জন্য। এখন আমি এগুলোকে উঠিয়ে দেখাচ্ছি। এভাবে 2 সাইড থেকে ধরে এগুলোকে টান দিলেই খুব ইজিভাবে এগুলো উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ইজিভাবে এগুলো উঠে গিয়েছে। একটাও কিন্তু পিঠা আমার নষ্ট হয়নি। একদম ইজিভাবে এগুলো এইভাবেই উঠে যাবে। উঠবে যখনই আপনার পিঠাগুলো সম্পূর্ণ শুকাবে তখনই কিন্তু এগুলো উঠবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার সম্পূর্ণ পিঠা একেবারে শুকিয়ে গিয়েছে আর আমি উঠিয়েও নিয়েছি। এখন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়, আপনাদেরকে ভেজে দেখাবো। একদম মনেই হচ্ছে না যে এগুলো সাগুদানা দিয়ে তৈরি, একদমই অবিকল কাঁঠাল পাতা দেখা যাচ্ছে। এখন কিছু পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটি কালারে এরকম সুন্দর হয়েছে পিঠাগুলো।
তো কড়াইতে তেল আমি বসিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই খুব হাই হিটে গরম করে নিয়ে চুলাটাকে কমিয়ে দিতে হবে। তারপরে এভাবে এক এক করে পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে। এগুলো দেওয়া মাত্রই ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ফুলছে এগুলো। তো এভাবে আমি কিছু পিঠা ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু সংগ্রহ করে আপনারা 1 বছর রেখে তারপর এগুলো খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, এগুলো নষ্টও হয় না। তো ভাজার পরে একটি পিঠা দুটি পিঠার সমান হয়ে গিয়েছে, এতই বড় হয়েছে। আমার এরকম কাঁঠাল পাতার পিঠার রেসিপি আমার ভিডিওতে আরেকটি দেওয়া আছে, কিন্তু আমরা যেটা সাধারণত চালের গুঁড়ো দিয়ে তৈরি করি এইটা আর এইটা সম্পূর্ণই ভিন্ন। আর অনেকই মচমচা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।